হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি সূর্য অস্ত যাওয়া নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। এখন বিকেল 5টা বাজে, তো উঠে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো উঠে জানো তো একটু রেস্ট নিচ্ছিলাম। তো বিছানাটা তো প্রথমেই দেখলে এত জামা কাপড়ে ভর্তি। তো এখন জানো তো কিচ্ছু গোছাবো না, এখন ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে যেন নিচে যাব। নিচে গিয়ে জানো তো আজ যেহেতু বুধবারের বিকেলের ব্লগটা করছি, তো বৃহস্পতিবার পরের দিন, তো তার জন্য জানো তো ঠাকুরের বাসনগুলো আমি একটু মেজে রেখে দিচ্ছি। এখন আগের দিন বিকেলবেলায় সব গুছিয়ে পরিপাটি করে রাখলে পরের দিন সকালবেলা যখন আমরা পুজো করব তখন আমার কাজটা করতে খুব সুবিধে হবে। তো ভালো করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে দিয়ে দেবো সন্ধে। ঠাকুর ঘরে চলে এসে জানো তো এবার ঠাকুরকে প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে মাকে আরাধনা করব। আমাদের জানো তো কষ্টগুলো লুকোনোর জন্য না সামান্য মিথ্যা হাসি আর ভালো আছে এই কথাটাই কিন্তু যথেষ্ট। কিন্তু এই যে আমরা যে এখন ঈশ্বরের কাছে আছি, এনার কাছে কি সত্যি জিনিসটা যথেষ্ট? যথেষ্ট নয়। উনি কিন্তু আমাদের ভিতরের কষ্টটা কিন্তু সবই জানেন, সবই বোঝেন। ওনার কাছেই সব কিছু আমাদের, ওনার কাছে কোনো লুকোনোর জায়গা নেই যে। তো এই আমাদের ছোটো ছোটো কষ্টগুলো যখন লাগে, তখন আমরা এই ভগবানের কাছে আমাদের শেষ আশাটুকু করতে পারি। আর হ্যাঁ, যখন সবার সামনে নিজেদেরকে হাসি খুশি রাখা, এটাই তো উচিত। কেন নিজের কষ্টটা আমি অন্যের সামনে দেখাবো? তো আমি তো তাই মনে করি। তো তারপর সন্ধে দেওয়ার পর চলে এসেছি জানো রান্নাঘরে, অনেকগুলো বাসন পড়েছিল, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর গামলাটা ফাঁকা করে রেখে দেবো। আর এত বাসন না সুন্দর করে না গুছিয়ে পরিপাটিভাবে রাখলে অগোছালো দেখতে লাগে রান্নাঘরটা। আমাদের তো মেন রান্নাঘরটা বেশিক্ষণ টাইম আমাদের হাউসওয়াইফদের কাটাতে হয়, তো এটা যদি সুন্দর গুছিয়ে পরিপাটি রাখি দেখবে খুব ভালো লাগে। নিয়ে এবার এখানে আটা নিয়ে চলে এসেছি জানো তো। তো সন্ধে দেওয়ার পর আমি চা খাওয়ার আগে জানো তো আটাটা মেখে রাখি, আমার খুব কাজের সুবিধের জন্য। তারপর জানো তো চা বসাবো, এদিকে আটাটা মেখে রেখে দিলাম আর এদিকে চাও হয়ে এসছে। আমার আর মায়ের জন্যই এখন চা করেছি। ও তো এসে আর চা খাবে না, ও এসে হরলিক্সই খাবে, তো বাবা একটু পরে চা খাবে। তো আমরা দুজনে এখন বাড়িতে আছি, আমরা দুজনে মিলেই চা খেয়ে নেবো। নিয়ে দেখলাম দরজায় হাঁক পড়লো, এসে গেছে হাজব্যান্ড। তো ফ্রেশ হয়ে ওর খাবারটা রেডি করছিলাম, এদিকে একটু ম্যাগি আর হরলিক্স, এটা এখন ও খেয়ে নেবে টিফিনে দিয়ে। জানো তো ওই যে দেখলে তোমরা কতগুলো জামা কাপড় ছিল, তো এবার ওটারই সব গতি করতে হবে। এক গুচ্ছ জামা কাপড় ছিল গো, সকালে অনেক কিছু কাঁচা হয়ে গেছে, তো সেগুলোই সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। নয়তো ওই যে চেয়ারটা ভর্তি হয়ে থাকবে, দেখতে একদমই ভালো লাগবে না। আর এদিকে মশারিটাও যে সকালে কেচে দিয়েছিলাম সেটা এখন এটাই রেখে দিচ্ছি। মশারিটা তো চোখের সামনে থাকলে আরও বেশি অগোছালো লাগে ঘরটা। কেন বলো তো, ওই যে এদিক সেদিক হয়ে থাকে। আর এখানের জন্য তো ওর অফিসের দুটো জামা আছে, তো সেগুলোও এখন আয়রন করে নিতে হবে। এই যে দেখো এখন আয়রন করে নিচ্ছি, করে তারপরে জানো তো রুটি করতে যাব। এদিকে টাইমটাও বেড়ে গেছে। আর ওদিকে মা কি রান্না করব সেটা জিজ্ঞাসা করছিলাম, মা বললো সোয়াবিন করতে। তো রুটিটা হয়ে যাক, তারপর সোয়াবিনের তরকারিটা বসাবো জানো তো। আর রুটিটা একটা একটা করেই আমি রুটি করি, তাহলে কি বলো তো রুটিগুলো খুব সুন্দর ফোলে আর খুব ভালো হয়। হয়তো একটু দেরি লাগে, বাট সব রুটিগুলো ফোলে আর খুব সফটও হয়। ওই যে দেখলে সন্ধ্যাবেলায় আটাটা মেখে রেখেছি, এখন আমার কতটা সুবিধে হলো, এখন এসে জাস্ট রুটি করতে শুরু করে দিলাম। ওই তখন না হয়তো আবার আটা মাখো এ করো, অনেকটা সময় চলে যায়, তো তখন আমি সময়টা আমার ফাঁকা থাকে, তো আমি তখন আমার কাজটা গুছিয়ে রাখি। যে কোনো কাজ আমি জানো তো একটু আগে থেকে গুছিয়ে রাখতে ভালোবাসি, তবে আমার কাজটা করতে সুবিধে হয়। আর এদিকে মা গল্প করছিল আমার সাথে একটু, তো তখন মা বলল যে রুটিগুলো করে নিয়ে তারপরে একদিকে সয়াবিন সেদ্ধটা বসাতে হবে। তো এদিকে দেরি তো একটু হয়েই গেছে, কেন বলো তো, ওই যে জামা কাপড়গুলো আয়রন করতে গিয়ে গোছাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে সয়াবিনটা সেদ্ধ করে তরকারিটা করে নেব। নর্মাল এমনি আদা জিরে টমেটম এইসব দিয়েই করছি, কারণ কি বলো তো রাত্রিবেলা তো পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো লাগবে না, শরীরও খারাপ করতে পারে, তো তার জন্য নিরামিষ করছি। আর সোয়াবিনটা জানো তো ওই আলুটা কষার সময় দিয়ে আমি একটু ভেজে নিই,
ভাজা বলতে ওই একটু কষার মতনই করে নিই, দিয়ে তাহলে একটা সুন্দর মানে খেতে লাগে। আর দিয়ে এদিকে কড়াটা মেজে নিয়ে গ্যাস পরিষ্কার করতে হবে। এখনও জানো তো ডিনারটা হয়নি। কড়াটা এখানে পড়ে থাকলে না আমার আবার কেমন হবে যে এতগুলো এখন বাসন হয়ে আছে, তো তার জন্য আমি এখানটা কিছুটা রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপর একবারে ডিনারটা করব। দেখবে রুটি করার পর না গ্যাসটা খুব অগোছালো লাগে, মানে ওই যে আটার গুঁড়োটা পড়ে তো গ্যাসটা একদমই ভালো দেখতে লাগে না, পরিষ্কার লাগে না। আমার তো আবার গা কিরকির করে, তো তার জন্য গ্যাসটা সুন্দরভাবে আমি মুছে নিচ্ছি। নিয়ে তারপর চলে এসেছি ডিনার করতে। ওই যে সোয়াবিন, হাজব্যান্ড আবার একটু চানাচুরও নিয়েছে, আর এদিকে আছে আগের দিনের পান্তুয়া। তো এই দিয়ে আজকে আমরা ডিনারটা সারলাম। নিয়ে তারপর এদিকে ওই যে বাসনগুলো ছিল খাবার কয়েকটা, তো সেগুলোই মেজে নিচ্ছি। ফেলে রাখাটা যে একদমই আমার পছন্দ নয়, ওই বাসি আর রাতের খাবারের যে বাসি যে এগুলো না, এগুলো একদমই রাখা উচিত না। তো তারপর চলে এলাম পরের দিন সকালে। তো আজকে তোমাদের সাথে বিকেল আর পরের দিনের সকালের বৃহস্পতিবারে তো দুটো ব্লগ আমি একসাথেই শেয়ার করছি। তো আগের দিনে ভিডিওটা একটু ছোট হয়ে গেছিলো, তো ভাবলাম যে পরের দিনের সকালের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আগের দিন যেহেতু রান্নাঘরটা ক্লিন করে রেখেছিলাম না, তো আমার সকালে কাজের খুবই সুবিধে হয়। দিয়ে সুন্দর করে গ্যাসটার একবার এসে মুছে নিই জানো তো। নিয়ে এদিকে একদিকে ভাত আর একদিকে মাছ ভাজতে দিয়ে দেবো। আর এইদিকে যে কৌটোগুলো দেখছো এগুলোতে সব মানে যা রান্না হবে সেই সবজিগুলো কোটা আছে। তো কোটা আছে এদিকে লাউ, আর ওপরের যে নীল কৌটোটা দেখছো এর মধ্যে ডাঁটা, পটল এসব কোটা আছে। তো করব মাছের ঝোল আর লাউয়ের তরকারি। আর একদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমের চাটনি। তো মাছের ঝোলটা যেহেতু হবে, তো দেখেছো এই দেখো মাছটা ভাজতে ভাজতে ঝোল, কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আমাকে ঝোলটা করতে হলো। আর এদিকে লাউয়ের তরকারিটাও হয়েই এসছে, আর একটু ফুটবে তো চাপা দিয়ে রেখে দেবো। এদিকে রেখে এদিকে দেখবে কতগুলো বাসন পড়েছে, তো এগুলো এখন রাখলে আরও বাসন পড়ে যাবে। তো আগে আমি এগুলো জানো তো ধুয়ে রাখছি, আর এদিকে একদিকে লাউয়ের তরকারিটা হচ্ছে। আর আমি রান্না করার সময় জানো তো এই সামনের জানলাটা খোলা রাখি, কারণ আমি একদম বদ্ধ করমভাবে থাকতে পারি না রান্না করতে করতে, খুব নয়তো কষ্ট হয়। তো এদিকে হাজব্যান্ডও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, দিয়েও বেরিয়ে গেলে। এবার চলে আসবো আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম তো রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে আছে, কারণ সকালে যেহেতু তাড়াহুড়োর রান্না গুছিয়ে হয় না গো। তো তার জন্য একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু মুছে নিচ্ছি। তো তারপরেও তো খাওয়া দাওয়াটা তো আছেই, করতে হবে। তো তার জন্য আগে গ্যাসের এই যে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি বলতো যে রান্না করেছি না, সব তো নয়তো এঁটো কাটা হয়ে যাবে। তো তার জন্য এখানটা পরিষ্কার করে হরলিক্সটা খেয়ে চলে এসেছি টিফিনের রুটি করতে। তো টিফিনে যেহেতু রুটি করবো, আর আগের দিনের জন্য তো একটু তরকারি ছিল, তো সেটা দিয়ে আজ টিফিনটা সারবো। তো এই যে দেখতে পাচ্ছ এখন এই দেখো কি সুন্দর টিফিনটা কমপ্লিট করে ছাদে এসেছি। ছাদে না তো ছাদে গিয়ে দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, তো কিছু করার নেই, জামা কাপড়গুলো তো মেলতেই হবে, নয়তো কোথায় শুকুর দেবো তাই না, চারদিকে জলে জল হয়ে যাবে। তো ভাবলাম যে না, যেরকম আকাশ আছে থাক, আমি এদিকে জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই, নয়তো শোকাবে না, চারদিক নিয়ে এদিক সেদিক করতে হবে গো জামা কাপড়গুলো নিয়ে। তো তার জন্য ভাবলাম যে না, আকাশ যখন বৃষ্টি আসবে তখন আমি তুলে দেবো, এখন থাক জলটা অন্তত ঝরে যাক। দিয়ে তারপর চলে এসেছিলাম রুমে এসে বিছানাটা যেন তো পরিষ্কার করে নিচ্ছি, টান টান করে সুন্দর করে চাদরটাকে ঝেড়ে বালিশগুলো সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর এই চাদরটা যেন তো এখন ভোরবেলা করে একদম হালকা স্লাইড ঠান্ডা লাগে, তো তার জন্যই রেখে দিই গায়ে দেওয়ার জন্য। আর যে ওই যে কম্বলের তো অনেক দিন আগেই গতি হয়ে গেছে, তো এখন দেখে নাও ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। তারপর যেন তো একটু সব ঘরের জিনিসগুলো একটু মোছামুছি করে নেবো, তার আগে একটু টিভিটা চালিয়ে নিলাম। তো গান শুনতে শুনতে একটু কাজগুলো করব, তো কাজের এনার্জিটা আর একটু হাই হয়ে যায়। আমার তো মনে হয় হয়ে যায়, তোমাদের হয় কি না জানিও। কি করলে তোমাদের কাজের মানে স্পিডটা বাড়ে? আমার তো একটু গান শুনলে মন মেজাজটাও একটু ভালো থাকে। কাজের মধ্যে থাকলে কি বলো তো আমাদের এই চিন্তাটা একটু দূরে থাকে। হ্যাঁ, কোনো মানুষ তো চিন্তা ছাড়া থাকতে পারে না,
প্রত্যেকটা মানুষ মানে যার কাছে টাকা পয়সা আছে তারও চিন্তা আছে, যার কাছে টাকা পয়সা নেই তারও চিন্তা আছে। তো প্রত্যেক মানুষের জীবনেই চিন্তা আছে। আর আমরা যদি হাউসওয়াইফদের তো কম চিন্তা নয়, তো আমরা যদি এই কাজের মাধ্যমে ছোট ছোট এইসব যে কোনো সংসারের কাজগুলোকে নিয়ে চলি না, তাহলে আমাদের এই টেনশনগুলো একটু কম থাকে, মানে সেই মুহূর্তটাই হয় না। তো তারপর তো কাজ করতে করতে স্নান করে জানো তো ওপরে চলে এসেছিলাম। আমাদের এই চিন্তাগুলো মাঝে মধ্যে এতটাই আমাদের গ্রাস করে নেয় না, তখনই আমরা ডিপ্রেশনে চলে যাই, গিয়ে নিজেদের আর আমাদের বাড়ির প্রত্যেক ফ্যামিলি মেম্বাররাও চিন্তায় পড়ে যায় যে আমরা এই সিচুয়েশানটায় কীভাবে পড়লাম। তো ওদের তো সব কথা তখন বলা যায় না, না? তো আমাদের তখন নিজেকে সামলে নিয়ে উঠে আবার সেই একই রুটিনে চলে আসতে হয়। তো ওদিকে স্নান করে আমার ছোটো যা স্কিন কেয়ার থাকে তো সেটাই করে নিলাম, আর ওদিকে মা একবার ডাকলো, তো তার জন্য গেছিলাম। আর এদিকে ঠাকুরঘরটা সুন্দর করে যেহেতু বৃহস্পতিবার নামিয়ে পরিষ্কার করে নেবো, ঠাকুরগুলোকে মুছে ওপরে সিংহাসনে আবার রেখে দেবো। তো রেখে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো করলাম, করে এদিকে লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে ওই যে লাউয়ের তরকারি, মাছের ঝোল, চাটনি, আমের, এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় সন্ধে দিতে। তো বৃহস্পতিবার যেহেতু আজকে একটু ধুনো দেখাচ্ছি ঠাকুরকে, আর বাড়িতে সব জায়গাতে একটু ধুনো দেখাবো। কি বলো তো, বৃহস্পতিবার দিন তুমি যদি ধুনো দেখাও না বাড়িতে, ওটা আমাদের বাড়িতে একটা পজিটিভ এনার্জি দেয়। তো এটা বৃহস্পতিবার করে দেওয়াটা আমাদের বাড়ির পক্ষে খুবই উপকার আর খুব কাজেও দেয়, মানে ঘরে একটা পজিটিভ মানে খারাপ শক্তিটাকে সরিয়ে একটা পজিটিভ মানে শক্তি আসে ঘরে। এদিকে চা করে নিয়ে চলে গেছিলাম ঘরে, তারপর এখানে যেন একটু পপকর্ন করছিলাম। তো কড়াতে দিয়ে এই ছিল সারাদিনের ব্লগ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো।